আমরা অনেক সময় চেষ্টা করেও অন্যদের কাছে গুরুত্ব পাই না। এটা হতাশাজনক। কিন্তু এর পেছনে কিছু বাস্তব কারণ থাকে। এমন ৫টি সাধারণ কারণ যা বুঝলে আপনি নিজের অবস্থান আরও শক্ত করতে পারবেন। ১. আপনি যদি একবার এক কথা বলেন আরেকবার আরেক কথা, তাহলে মানুষ বুঝে উঠতে পারে না আপনি আসলে কি চান। এতে করে আপনার বিশ্বাসযোগ্যতা কমে যায়। স্পষ্ট ও স্থিরভাবে নিজের মত প্রকাশ করলে অন্যরা আপনাকে গুরুত্ব দিতে বাধ্য। ২. প্রয়োজনীয় জ্ঞান বা দক্ষতার ঘাটতি। কোনো বিষয়ে ভালোভাবে না জেনে যদি কথা বলা হয়, তাতে মানুষ আপনার কথা গুরুত্ব নাও দিতে পারে। বরং যদি আপনি জানেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মানুষ সেটাকে সম্মান করে। কাজেই আগে জানুন, বুঝুন, তারপর মতামত দিন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ৩. শরীরের ভাষা ঠিক না থাকা। শুধু মুখের কথা যথেষ্ট নয়, আপনার চোখের ভাষা, ভঙ্গি, মুখভাব এসবও মানুষ লক্ষ্য করে। আপনি যদি ভীত, অস্বস্তিকর বা গুটিয়ে থাকা অবস্থায় কথা বলেন, তাহলে গুরুত্ব পাওয়ার সম্ভাবনা কমে যায়। আত্মবিশ্বাসীভাবে শরীরের ভাষা ব্যবহার করুন। ৪. নিজের কথা বোঝাতে গিয়ে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া। নিজের অবস্থান বোঝাতে গিয়ে যদি আপনি অনেক বেশি ব্যাখ্যা দিতে থাকেন, তাহলে সেটা দুর্বলতা হিসেবে ধরা হয়। স্পষ্ট ও সংক্ষেপে নিজের বক্তব্য দিন। এতে মানুষ বুঝবে আপনি নিজের চিন্তায় দৃঢ়। ৫. বারবার ক্ষমা চাওয়া। ছোট ছোট ব্যাপারে বারবার সরি বললে সেটা মানুষকে বোঝায় আপনি নিজের উপর আস্থা রাখেন না। প্রয়োজন হলে অবশ্যই ক্ষমা চান, কিন্তু অপ্রয়োজনে নয়। এতে আপনার প্রতি শ্রদ্ধা বজায় থাকবে। গুরুত্ব পাওয়ার জন্য শুধু নিজের কথা বলাই নয়, কিভাবে বলছেন, কেমন ভঙ্গিতে বলছেন এবং কতটা জানেন, সবই গুরুত্বপূর্ণ। নিজের আত্মবিশ্বাস গড়ে তুলুন, স্পষ্টভাবে নিজেকে প্রকাশ করুন, তবেই অন্যরা আপনাকে গুরুত্ব দেবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।